হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। গাইস, আজ বৃষ্টি নামতেছিল, তো ভাবতেছি কী করা যায়। তারপর হঠাৎ মনে পড়লো যে গাছে কাঁচা গাছ আছে। তারপরে বাসা থেকে ছাতা আর ফোনটা নিয়ে চলে আসলাম ছাদে আসার পরে দেখি আমাদের পাশের বাসাতে একটা গাব গাছ আছে। তো গাব গাছটা তাদের ছাদ থেকে লাগ পাওয়া যায়। তারপরে আমি কি করলাম, ছাদ টপকে তাদের সাথে আসার পরে গাব পারলাম। গাব পেরে আমাদের ছাদে নিয়ে আসার পরে বালতিতে পানি নিলাম, 2টা ইট নিলাম। তারপরে এই 2টা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নিচে ময়লা থাকে, তাই ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপরে গাব নিলাম, গাব ফাটাইয়া বিচিগুলো ভিতরে রাখলাম। গাইস, কিছু গাব আছে বাতি হয়ে গেছে, এত পরিমাণে শক্ত ছিল। গাইস, লাস্ট ওইগুলো আমি ফালাই দিয়েছি, মানে ওগুলো খেতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, বুঝছেন, মানে কি বলবো। আর এখন আর কিছুদিন পরে গাব পেকে যাবে, তাই অনেক গাছের গাপই শক্ত হয়ে গেছে। এই গাবটা দেখেন, পুরো মানে ভিতরে কিছু নেই, তাই আমি ফালাই দিয়েছি। তারপরে গাইস, সব গাবগুলো ফাটিয়ে বিচিগুলো একটা বাটিতে নিলাম। এখন গাইস, বিচিগুলোর ভিতরে সাদা একটা আঁশির মতন আছে, ওইটা ফালাইতে হবে, তাই আমি পানিতে ভিতরে ফালানোর পরে ওইগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করতে চাচ্ছিলাম। পরিষ্কার করে তারপরে বাড়িতে বুঝছেন, মানে এত ভালো লাগে আমার, মানে ছোটোবেলায় খাইতাম তো আমার খুব ভালো লাগতো। তাই আজকে ভাবতেছি যে ঢাকা থেকে তো অনেকদিন পরে আসা হয়, সবসময় তো আর গাব পাওয়া যায় না। গাছ আমাদের পরিষ্কার করা শেষ, এখন খেয়ে টেস্ট করবো।